চলো বন্ধুরা, আজকে আমরা দেখে নেব খুব চটজলদি খুব সিম্পল ওয়েতে মাটন কীভাবে আমরা রান্না করব। তো এই যে দেখতেই পাচ্ছ, আমার মাটন রান্নাটা কিন্তু দেখেই বেশ লোভনীয় লাগছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো এর জন্য আমাদের প্রথমেই মাটনটাকে ভিনিগার আর লবণ দিয়ে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে নিয়েছি, ব্যাস। তারপর কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে এইরকম একটু ভাজা ভাজা করে নেব। আর তারপর এই পেঁয়াজের মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ, আদা, রসুন বাটা। আর তারপর সমস্তটাকে একটু কষিয়ে নিয়ে অ্যাড করে দেব জিরে আর টমেটো বাটা। তারপর দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে গুঁড়ো, ব্যাস। আর হলুদ দিয়ে আমরা এই মশলাটাকে 5 থেকে 10 মিনিট একটু ভালোভাবে কষিয়ে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করে দেব আগের থেকে সেদ্ধ করে রাখা সেই মাটনটা। আর মাটন সেদ্ধ করার যে জলটা সেটা কিন্তু আমরা রেখে দেব। এবার আমরা মশলাটাকে মাটনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিয়ে যখন এরকম একটু তেল ছেড়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব টমেটো কুচি। এখানে কিন্তু টমেটো আমরা 2ভাবে ব্যবহার করব। তারপর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে যখন দেখব ঠিক এইরকম একটা টেক্সচার এসে গেছে, তেল ছেড়েছে, তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা আলু। তারপর সমস্তটাকে আরও কিছুক্ষণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে মশলাগুলোকে আরও কিছুক্ষণ লো ফ্লেমে একটু কষিয়ে নিয়ে আমরা এর মধ্যে অ্যাড করে দেব লবণ। এইবার আর তেমন কোনো কাজ নেই, এবার আমরা মাটন সেদ্ধ করার যে জলটা রেখেছিলাম সেটা দিয়ে দেব আর ঢাকা দিয়ে দেব। লো ফ্লেমে এটাকে হতে দেবো প্রায় 25 মিনিটের জন্য। তারপর ঢাকা খুলে এর মধ্যে গরম মশলা ছড়িয়ে দিলেই রেডি আমাদের অনেক টেস্টি মাটন কারি। আর এই যে দেখো, আমি একটু দেখিয়ে দিচ্ছি, এই আলুগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর মাটনটাও ভীষণ ভালোভাবে সেদ্ধ হয়েছে। ব্যাস, তাহলে আর কি, আমার আজকের রেসিপি এই পর্যন্ত।